দেখুন কতটা জায়গা ভূতের মাঝে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কতটা ভয়াবহ আকারের ভাঙন শুরু হয়েছে এই শরীয়তপুরের জাজিরা উপজেলাধীন যে মাঝিঘাট রয়েছে, সেই মাঝিঘাটের পাশেই কাথুরিয়া যে অঞ্চলটি রয়েছে, সেই কাথুরিয়া অঞ্চলে কিন্তু এবছর ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই নদীর পার রক্ষার যে বাঁধ ছিল, যে বাঁধের যে ব্লকগুলো ছিল, সেই ব্লকগুলো একসাথে সবগুলোই কিন্তু নদীগুলো বিলীন হয়ে গেছে। আর এইখানটাতে দেখুন, এটাও এই কাথুরিয়ারই। এইখানটা দেখুন কিভাবে মাটিগুলো নদীর দিকে ডেবে যাচ্ছে। পাশে রয়েছে বিদ্যুৎ খুঁটি, সেটা হয়তো চলে যাবে। আর এখানে জিও ব্যাগগুলো ফালানোর গতি খুবই কম। এখানে স্থানীয়বাসীরা অভিযোগ করেছেন যে এখানে যে জিও ব্যাগগুলো ফালানো হয় সেটা খুব ধীর গতিতে কাজ করার কারণে কিন্তু এখানে ভাঙনটা আরো বেড়েই চলেছে। তারা যদি তাদের কাজের গতিটা কিছুটা বাড়াতো তাহলে হয়তো এই ভাঙনটা কিছুটা কমানো যেত। আর শরীয়তপুরে ভাঙন সম্পর্কে আমরা জানি যে পদ্মা নদীর যখন ভাঙন হয় তখন সবকিছু একদম গিলে নেয়। আর খুব দ্রুত গতিতে পদ্মা গতিতে ভাঙন হওয়ার কারণে এখানে এই ভাঙন রোধের জন্য প্রচুর পরিমাণে বেগ পেতে হয়। আর এখানটা দেখুন কত বড় বড় চাপ নদীতে চলে যাচ্ছে। এই কাথুরিয়ায় এবছর যেন এক ভয়ঙ্কর সময় নেমে এসেছে। যেমনটা গত বছর আমরা দেখছিলাম যে জাজিরারই নাউডোবা যে অঞ্চল ছিল, সেই নাউডোবাতে পরিমাণে বিলা চালিয়েছিল এই ভয়াবহ পদ্মা। আর এবছর মনে হচ্ছে যে পদ্মা আবার ওই কাথুরিয়া অঞ্চলে এই ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। দেখুন এখানে দেখুন যে নবনির্মিত যে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছিল, সেই বাঁধেরই কিন্তু অনেকটা অংশ, একসাথে প্রায় 200 মিটার অংশ নদীতে তলিয়ে গেছে। দেখুন ব্লকগুলো যেন এই নদীর কাছে কোনো কিছুই না, একদমই নড়বড়ে জিনিস। দেখুন কেউ সব কিছু এলোমেলো করে দিয়েছে। এখানটা দেখলে পাশেই কিন্তু রয়েছে বাড়ি, আর এখান থেকে ইতিমধ্যে প্রায় 25টি বাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আরো ভাঙনের কবলে পড়তে পারে প্রায় 300 বাড়ি। সারা প্রায় 300 বাড়ির লোকজন কিন্তু বর্তমানে খুবই চিন্তিত রয়েছে, কারণ এই পদ্মার ভাঙ্গন যে কতটা ভয়াবহ তারা খুব ভালোভাবে জানে। যে পদ্মা যখন ভাঙতে শুরু করে তখন খুব দ্রুত গতিতে ভাঙে। এই দেখুন কত বিশাল বিশাল চাপ পড়ে যাচ্ছে, একদম নিচের দিকে শুধু দেবে যাচ্ছে। আর অতি দ্রুত যদি এই ভাঙ্গন রোধ করা না হয় তাহলে কিন্তু এই কাথুরিয়াবাসী কিন্তু আবারও সেই ভয়াবহ কবলে পড়তে পারে। শরীয়তপুরের এই ভাঙ্গন রোধ করতে হলে অতি দ্রুত এখানে ভাঙ্গন রোধের জন্য পর্যাপ্ত পরিমাণে যে হবে, তাছাড়া কিন্তু এই ভাঙ্গন কোনোভাবেই থামানো যাবে না। এই দেখুন এখানটা দেখুন কতটা জায়গা, প্রায় এখানে 2 থেকে 300 মিটার জায়গা হবে, সেখানে ভাঙ্গন হচ্ছে। আর এখানে অসহায় মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ এই পদ্মার সামনে সব মানুষই অসহায়। আর এখান থেকে অত দূরে দেখা যাচ্ছে যে পদ্মা সেতু, আর এই পদ্মা সেতুর এই পাশে কিন্তু এই ভাঙনগুলো হচ্ছে। দেখুন কি ভয়াবহ আকারে ভাঙন। আর এইভাবে যদি প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে এই এলাকাবাসী কোথায় যাবে? এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার মতো যেন বর্তমানে কেউই নেই। দেখুন কিভাবে সবকিছু নিচের দিকে ডেবে যাচ্ছে। এখানে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে যদি ভাবে আর 1 সপ্তাহ ভাঙতে থাকে তাহলে এই সম্পূর্ণ কাথুরিয়া অঞ্চলটি পদ্মা ঘিরে নিয়ে যাবে। অতি দ্রুত এই জায়গাগুলোতে ভাঙন রোধের জন্য সরকার কর্তৃক জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে এই কাথুরিয়া কিন্তু চিরতরে মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে। দেখুন কি পরিমাণে ভাঙন হচ্ছে আর কতটা ভয়াবহভাবে মাটির দিকে ওগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে। সুতরাং আমরা আশা রাখবো যে অতি দ্রুত যেন এই কাথুরিয়া অঞ্চলটিকে বাঁচানোর জন্য সরকার কর্তৃক জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং এখানকার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে সকলে কানেক্টেড থাকবেন। দাদা দাদা যাই যে কলা বাগান আগে দেখা দিস না রে, না কিছু না যা যা কো পারে আকা ওই যে গেল গেল পাড়ে গেল দাদা যা